মাল্টিপ্লিকেশন বা গুণ। আমরা এবার দেখব কিভাবে দুটো অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে মাল্টিপ্লিকেশন করতে হয়। এবার অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমরা দেখেছি, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেগুলো মেনলি পলিনোমিয়াল, এবং তার মধ্যে আমরা প্রধানত কাজ করছি মোনোমিয়াল, বাইনোমিয়াল বা ট্রাইনোমিয়াল, মানে একপদী, দ্বিপদী বা তিনপদী সংখ্যামালা নিয়ে আমাদের প্রধানত আলোচনা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই গুণটা, এটা প্রথমে আমরা শিখব মনোমিয়াল নিয়ে, অর্থাৎ মনোমিয়াল গুণ মনোমিয়াল, অথবা মনোমিয়াল গুণ মনোমিয়াল গুণ মনোমিয়াল, অর্থাৎ কিছু একপদী সংখ্যামালার মধ্যে কিভাবে গুণ করতে হয়, এটা আমরা ফার্স্টে শিখব। তারপরে শিখব কিভাবে একটা মনোমিয়াল দিয়ে একটা বাইনোমিয়াল, বা কিভাবে মনোমিয়াল দিয়ে একটা ট্রাইনোমিয়াল, বা কিভাবে মনোমিয়াল দিয়ে একটা পলিনোমিয়ালকে গুণ করতে হয়, অর্থাৎ মনোমিয়াল থেকে একপদী সংখ্যামালা দিয়ে একটা পদের থেকে বেশি পদ নিয়ে যে গঠিত সংখ্যামালা তাকে কিভাবে গুণ করতে হয় এটা শিখব। তারপরে শিখব যে বাইনোমিয়াল গুণ বাইনোমিয়াল, বা বাইনোমিয়াল গুণ ট্রাইনোমিয়াল, বা পলিনোমিয়াল গুণ পলিনোমিয়াল। এটা আমরা এই তিনটে পার্টে গুণটা শিখব। তাহলে ফার্স্ট আমরা দেখে নিই কীভাবে দুটো বা দুয়ের বেশি মনোমিয়াল বা একপদী সংখ্যামালা গুণ করতে হয়। এই গুণটা শেখার আগে আমাদের একটা জ্ঞান থাকা দরকার, যেটা আমাদের প্রত্যেকেরই আছে, সেটা হচ্ছে যে সূচকের একটা ছোট্ট ধারণা। সেটা হচ্ছে আমরা জানি এই ফর্মুলাটা, ধরো এক্সের টু দি পাওয়ার এম গুণ এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে গুণ করলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ নিধান যদি একই থাকে তাহলে তার যে সূচক রয়েছে তাদের মধ্যে যোগ হয়ে যায়। গুণের ক্ষেত্রে দুটি সংখ্যার গুণের ক্ষেত্রে যদি তাদের নিধানটা সেম থাকে তখন তাদের সূচকদের মধ্যে যোগ হয়। দেখতে পাচ্ছি এই জিনিসটা আমাদের এখানে লাগবে। কতগুলো এক্সাম্পল নিয়ে নিচ্ছি, সেই এক্সাম্পলগুলো দিয়ে আমি দেখাবো যে কীভাবে মনোমিয়াল গুণ মনোমিয়াল করতে হয়। তাহলে আমরা ফার্স্টে শিখছি হচ্ছে মনোমিয়াল গুণ মনোমিয়াল। আচ্ছা, এখানে কতগুলো এক্সাম্পল নিয়ে নেওয়া যায়। মাইনাস 2x গুণ মাইনাস 3x স্কোয়ার। দেখতে পাচ্ছ কতগুলো প্রবলেম এখানে টুকে নিয়েছি। কটা আছে? 6টা প্রবলেম। এদের মধ্যে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে মাল্টিপ্লাইয়ের বেলায় আমাদের অ্যাডিশন বা সাবট্রাকশনের মতন কোনো রুলস নেই যে লাইক টার্ম বা আনলাইক টার্ম আমরা সবসময় গুণ করতে পারবো। কি রুলস? আমরা প্রথমেরটা নিয়ে নিই, একেরটা 3x গুণ 4y। সব সময় যে টার্মগুলো থাকবে সেই টার্মগুলোর মধ্যে আমরা প্রথমে তাদের নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট যা আছে তাদের গুণ করব। তাহলে 3-এর সাথে 4-এর গুণ করব, কত হচ্ছে? 3 × 4 = 12। এবং বাকি যে ভেরিয়েবলগুলো রয়েছে সেই ভেরিয়েবলগুলোর গুণ করতে হবে। এক্স আর ওয়াইয়ের গুণ করলে দেখো এক্স আর ওয়াই এই ভেরিয়েবল দুটো সম্পূর্ণ আলাদা ভেরিয়েবল। এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল। তাই জন্য আমাদের কী করতে হবে? এক্সের পাশে ওয়াই লিখে রাখতে হবে। দুয়েরটা 5x² y z³ ইন্টু এক্স ওয়াই জেড স্কোয়ার। প্রথমে এখানে আছে এর নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট 5 আর এর 1, সো 1 × 5 5। এইবার দেখো এখানে এক্সের স্কোয়ার আছে, এখানে এক্স আছে, অর্থাৎ দুটো সেম ভেরিয়েবল রয়েছে যাদের পাওয়ারটা আলাদা, যাদের সূচকটা আলাদা। এক্ষেত্রে এই দুটো ভেরিয়েবলের মধ্যে যদি মাল্টিপল করা হয় তাহলে এদের যে সূচকটা রয়েছে সেটা যোগ হয়ে যাবে। সো এখানে এক্সের স্কোয়ার, এক্সের মাথায় 2 রয়েছে, আর এখানে এক্সের মাথায় 1 রয়েছে। তাহলে মাল্টিপল করলে এক্স টু দি পাওয়ার 3। এখানে ওয়াইয়ের মাথায় এখানে 1 রয়েছে, আর এখানে ওয়াইয়ের মাথায় 1 রয়েছে, তাহলে মাল্টিপল করলে ওয়াইয়ের স্কোয়ার। এখানে জেডের মাথায় 3 রয়েছে, এখানে জেডের মাথায় 2 রয়েছে, সো মাল্টিপল করলে জেড টু দি পাওয়ার 5। আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা আরও সিম্পলিফাই করে করা যায়, আমি একটু দেখিয়ে দিচ্ছি আরও সিম্পলিফাই করে করিয়ে। 5 ইন্টু, যদি এটাকে ভেঙে দিই তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড, দেন আবার এখান থেকে শুরু হচ্ছে ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু জেড। তাহলে সমস্ত যে টার্মটা রয়েছে সেটাকে আমরা ফ্যাক্টরাইজ করে দিলাম, উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম। করে দিলে দেখা যাবে এখানে এক্স আছে 1, 2, 3টে, তাহলে 3টে এক্সের মাল্টিপল হলে এক্সের কিউব। এখানে একটা ওয়াই, এখানে দুটো ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। আর এখানে 3টে আর 2টো 5টা,
সেখানে z⁵। এইভাবে টার্মগুলোকে ফ্যাক্টরাইজ করে দিয়ে ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে উৎপাদকী বিশ্লেষণের মাধ্যমে আমরা ভেঙে দিয়ে তারপরে আবার গুণ করতে পারি, তাহলেও অ্যান্সারটা আসবে। তবে এই মেথডটা লেন্দি হচ্ছে। আমরা যে ফার্স্ট যে মেথডটা শিখলাম সেভাবে একবারেই কিন্তু আমাদের বুঝতে হবে যে কোনো একটা পদের সঙ্গে আরেকটা পদ গুণ করলে কিভাবে ভেরিয়েবলগুলোর যে পাওয়ারটা রয়েছে সেটা চেঞ্জ করতে হয়। হয়ে যাচ্ছে। এরপরে তিনেরটা রয়েছে 3xy ইন্টু 2yz ইন্টু 3zx। তাহলে 3 ইন্টু 2 ইন্টু 3, 3 3 9, 9 2 18। এখানে একটা এক্স রয়েছে, এখানে একটা এক্স রয়েছে, আর কোথাও কোনো এক্স নেই। সো দিস এক্স অ্যান্ড দিস এক্স মাল্টিপল করলে এক্সের পাওয়ারে 1 অ্যান্ড 1 অ্যাড হয়ে এক্স স্কোয়ার। এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, সো আর ওয়াই নেই, তাহলে ওয়াই 1 + 1 হয়ে 2। এখানে একটা জেড আছে, এখানে একটা জেড আছে, দুটো জেডের পাওয়ারে 1 অ্যান্ড 1 অ্যাড হয়ে যাবে জেড স্কোয়ার। 4 নম্বরে বলছি কি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 5x স্কোয়ার। তাহলে এখানে আছে -1, এখানে আছে 5 আর এখানে আছে 1, তাহলে মাল্টিপল করলে 5 অ্যান্ড -1 -5, তাহলে -5। এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে 2 + 2 4। ওয়াই আছে, ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াইয়ের কিউব, দেন 5 2a স্কোয়ার বি ইন্টু 3ab স্কোয়ার। 2 আর 3 মাল্টিপল করলে হবে 6, এ স্কোয়ারের সঙ্গে এ মাল্টিপল করলে হয়ে যাবে এ কিউব, বি এর সাথে বি স্কোয়ার মাল্টিপল হয়ে যাবে বি কিউব। এটা হচ্ছে অ্যান্সার। হয়ে যাচ্ছে। কী করে গুণগুলো করছি। তারপরে 5এরটা -2x ইন্টু -3x স্কোয়ার। -2 -3 মাল্টিপল করলে মাইনাসে মাইনাসে প্লাস, অ্যান্ড 2 আর 3 6, দেন এক্সের সাথে এক্স স্কোয়ারের মাল্টিপল করলে 2 আর 1 3 যোগ হয়ে যাবে। এই যে কী করছি, এটা সূত্রটা x⁴m ইন্টু x⁴n ইকুয়াল টু x⁴m + n। আমরা যে সূচকের চ্যাপ্টার শিখেছিলাম ইন্ডেক্স, সেখানে আমরা এটা জানি সেই ফর্মুলাটা কি x⁴m ইন্টু x⁴n ইকুয়াল টু x⁴m + n। এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে। বোঝা গিয়েছে কীভাবে হচ্ছে। তাহলে আশা করছি তোমরা মনোমিয়াল বা একপদী সংখ্যামালা দুটো বা তিনটে মনোমিয়ালের মধ্যে যে গুণ করার মেথড সেটা বুঝতে পারছো। তাহলে আমরা এটা শিখে গেলাম যে কিভাবে দুটো মনোমিয়ালে গুণ করতে হয়। এবার আমরা শিখে নেব যে কিভাবে একটা মনোমিয়াল দিয়ে একটা বাইনোমিয়াল বা ট্রাইনোমিয়ালকে বা একটা পলিনোমিয়ালকে গুণ করতে হয়। প্রথমে এক্সাম্পল নিয়ে নিচ্ছি মনোমিয়াল ইন্টু বাইনোমিয়ালের। যেমন ধরো 3x ইন্টু 4 - 2x। এখানে সাইন নেই মানে এখানে ইন্টু আছে। বাইনোমিয়ালগুলো গুণ করছি। কি করতে হবে, এই বাইনোমিয়ালকে মনোমিয়াল দিয়ে গুণ করার ক্ষেত্রে দেখো এখানে এই প্লাস মাইনাস সাইনটা চলে আসছে। তাহলে আমাদের মনে রাখতে লাগবে মাল্টিপ্লিকেশন ডিস্ট্রিবিউটেড ওভার প্লাস অ্যান্ড মাইনাস, মানে অ্যাডিশন এবং সাবট্রাকশনের ওপরে মাল্টিপ্লিকেশনটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানে কি, ধরো এক্স এ প্লাস বি যখন মাল্টিপল হবে তখন এক্স এর সাথেও মাল্টিপল হবে অ্যান্ড এক্স বি এর সাথেও মাল্টিপল হবে। তাহলে কি হবে, এক্স ইন্টু এ এক্স এ প্লাস এক্স ইন্টু বি এক্স বি। এইভাবে যখনই মাল্টিপ্লিকেশন হবে তখনই দুটোর মধ্যেই গুণ হবে। যদি এখানে দুটো টার্ম না থাকে, তিনটে থাকতো। আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ধরো এক্স ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি। তো হবে এক্সের সাথে এ মাল্টিপল হবে, এক্সের সাথে বি মাল্টিপল হবে, এক্সের সাথে সি মাল্টিপল হবে। সো এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স হয়ে যাচ্ছে। যদি ধরো পলিনোমিয়াল হতো, মানে এক্স একটা টার্ম রয়েছে সিঙ্গেল টার্ম, সে মাল্টিপল হচ্ছে এটা পলিনোমিয়ালের সঙ্গে, তাহলে ভেতরে রয়েছে দেখা গেল a1 a2 a3 চলছে, প্রচুর টার্ম রয়েছে। মাল্টিপল হবে a1 এর সাথে a2 এর সাথে a3 এর সাথে, এভাবে মূলত থাকবে। সো আসবে হচ্ছে a1x প্লাস a2x
প্লাস a3x অ্যান্ড সো অন। তাহলে বোঝা গেল কিভাবে একটা মনোমিয়াল, একটা বাইনোমিয়াল বা একটা টাইনোমিয়াল বা একটা পলিনোমিয়ালের মধ্যে মাল্টিপল হবে। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো করছি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বাংলায় যার নাম হচ্ছে বিচ্ছেদ নিয়ম। তাহলে প্রথমেরটা 3x 4 মাইনাস 2x, তাহলে 3x এর সঙ্গে 4 মাল্টিপল, 3x এর সঙ্গে 2x মাল্টিপল, তাহলে 3x ইন্টু 4 ইন্টু না দিলে ডট দিলেও হয়, মাইনাস 3x ইন্টু 2x। সো 3x এর সঙ্গে 4 মাল্টিপল হলে শুধু 3 and 4 12 হয়ে যাবে অ্যান্ড x, আর এখানে 3 আর 2 6, আর x এর সঙ্গে x, x এর স্কোয়ার হয়ে যাচ্ছে। কীভাবে করছি? দুয়েরটা এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো এখানে এ বি ডট এ স্কোয়ার মাইনাস এ বি ডট বি স্কোয়ার। সো এ বির সাথে এ স্কোয়ার মাল্টিপল হয়ে এ আর এ পাওয়ারে অ্যাড হয়ে গেল, 2 এর সাথে 1 3, আর এখানে বি মাইনাস এখানে এ বি বি স্কোয়ার, সো বি এর সঙ্গে বি স্কোয়ার মাল্টিপল হবে এ বি 2 আর 1 কিউব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। দেন তারপরে নেক্সট 3-এরটা 4a a মাইনাস সি, একবারে করে দিচ্ছি। 4a দিয়ে একে মাল্টিপল করলে 4a আর a a স্কোয়ার, আর 4a দিয়ে সিকে করলে মাইনাস 4a অ্যান্ড সি 4a সি। 4-এরটা এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই, সো এক্স ওয়াই জেড দিয়ে এক্সকে গুণ করলে এক্সের সঙ্গে এক্স ওয়াই জেড যদি গুণ হয় তাহলে এক্স ওয়াই জেড, দুটো এক্স আছে ফলে এক্সের স্কোয়ার হয়ে যাবে, প্লাস এক্স ওয়াই জেডের সঙ্গে ওয়াই গুণ হলে এক্স, দুটো ওয়াই ফলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ একটা স্টেপ জাম্প দিচ্ছি, তোমরা দেখিও করতে পারো, মানে ফার্স্ট যে অঙ্কগুলো দেখালাম সেভাবে স্টেপ বাই স্টেপও করা যেতে পারে। হয়ে যাচ্ছে। আমরা এবার মনোমিয়ালের সঙ্গে একটু আরও বেশি বড়, মানে বাইনোমিয়াল না করে বড় কিছু নিই। যেমন ধরো একটা মনোমিয়াল ইন্টু পলিনোমিয়াল, মানে বাইনোমিয়ালের থেকে বড় কিছু গুণ করছি। যেমন ধরো একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, এক্স ওয়াই জেড ইন্টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস জেড স্কোয়ার ওয়াই। বইতে আছে অঙ্কটা। তাহলে মাল্টিপল করলে এটার সাথে এটা মাল্টিপল হবে, এক্স ওয়াই জেড ইন্টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড ইন্টু ওয়াই স্কোয়ার এক্স প্লাস এক্স ওয়াই জেড ইন্টু জেড স্কোয়ার ওয়াই। তাহলে এটার সাথে এটা মাল্টিপল করলে কী হবে, এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, তাহলে হয়ে যাবে এক্সের কিউব, আর এখানে ওয়াই আছে, ওয়াই আছে, হয়ে যাবে ওয়াইয়ের স্কোয়ার অ্যান্ড জেড, বুঝে গেল, মাইনাস এক্স 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 স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার, সূচকের যোগ হয়ে যাবে কিউব, জেড নেই জেড বসে গেল, প্লাস এক্স নেই এক্স, ওয়াই 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 স্কোয়ার, জেড জেড স্কোয়ার, জেড কিউব। অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বোঝা যাচ্ছে যে মনোমিয়াল দিয়ে যে কোনো পলিনোমিয়ালকে মাল্টিপ্লাই কীভাবে করতে হয়। এবার আমরা দেখব কিভাবে বাইনোমিয়াল মাল্টিপল করতে হয়, বা বাইনোমিয়াল টাইনোমিয়াল। আচ্ছা, প্রথমে দেখে নিই আমরা কিভাবে বাইনোমিয়ালের সাথে বাইনোমিয়াল গুণ করতে হয়, অর্থাৎ বাইনোমিয়াল গুণ বাইনোমিয়াল। যেমন ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, 3x প্লাস 2y ইন্টু 4x প্লাস 3y। এবার দেখো প্রথম যে এক্সপ্রেশনটা রয়েছে তার ভেতরেও একটা অ্যাডিশান রয়েছে, দ্বিতীয় যে এক্সপ্রেশন রয়েছে তার ভেতরে একটা অ্যাডিশান রয়েছে। তাহলে কিভাবে করব? খুবই ইজি। আমরা প্রথমটাকে ধরে নিচ্ছি একটা রাশি, এবার এটা দিয়ে যদি এটাকে গুণ করি, সো এই যে ব্র্যাকেটিং টার্মটা রয়েছে এইটাকে আমরা এই প্লাসের ওপরে ডিস্ট্রিবিউট করব। সো এইটাকে এই প্লাস সাইনের ওপরে এই মাল্টিপ্লিকেশনের জন্য ডিস্ট্রিবিউট করছি। কি করে করব? 3x প্লাস 2y ইন্টু 4x প্লাস, খেয়াল করবে এই পুরো যে রাশিমালাটা রয়েছে সেটা এই প্রত্যেকটা টার্মের ওপরে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। 3x প্লাস 2y ইন্টু 3y, বুঝে গেল? এবার আমরা এই টার্মটাকে এই রাশিমালাটার উপরে ডিস্ট্রিবিউট করে দেব। তাহলে 3x ইন্টু 4x প্লাস 2y
ইন্টু 4x প্লাস 3x ইন্টু 3y প্লাস 2y ইন্টু 3y। এখানে হবে 12x স্কোয়ার প্লাস 8xy প্লাস 6xy প্লাস 6y স্কোয়ার, সরি এটা 9 হবে। তাহলে হলো, খেয়াল করবে এই দুটো টার্ম কিন্তু লাইক টার্ম, ফলে এদের মধ্যে অ্যাডিশান করা যাবে, এটা খেয়াল রাখতে হবে। যখনই লাইক টার্ম আসবে তাদের মধ্যে অ্যাড করে দিতে হবে। 12x স্কোয়ার প্লাস 8 আর 9 17xy প্লাস 6y স্কোয়ার অ্যান্সার। যেমন এই প্রবলেমটার মধ্যে আমরা ফার্স্টের যে সংখ্যামালাটা রয়েছে বা এক্সপ্রেশন রয়েছে সেটাকে পিছনের সংখ্যামালাটার বিভিন্ন টার্মের ওপরে আমরা ডিস্ট্রিবিউট করেছি। আমরা উল্টোও করতে পারি, এই রাশিমালাটাকে এর ওপরে ডিস্ট্রিবিউট করতে পারি, সেটাও দেখাচ্ছি আরেকটা এক্সাম্পল নিয়ে। এরকম একটা অঙ্ক রয়েছে। তাহলে আমরা এখানে কি করব, এখানে এই যে সংখ্যামালাটা রয়েছে তাকে এর ওপরে ডিস্ট্রিবিউট করব। করলে কি হবে, এটার সাথে ফার্স্টেরটা গুণ হবে, সো x/2 ইন্টু 2x/3 মাইনাস 3y/5। এই সাইনটা এখানে বসবে, মাইনাস y/3, এই টার্মটার সাথে মাল্টিপল হয়েছে, আবার এই টার্মটার সাথে মাল্টিপল হচ্ছে, 2x/3 মাইনাস 3y/5। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? এবার মাল্টিপলটা করতে হবে, এটা দিয়ে এই x/2টা এর উপরে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে x/2 ইন্টু 2x/3 মাইনাস x/2 ইন্টু 3y/5 মাইনাস y/3 ইন্টু 2x/3 মাইনাসে মাইনাসে প্লাস। ভেরি ইম্পর্টেন্ট, যখন এই মাল্টিপ্লিকেশনটা করব তখন সাইনটাকেও মাল্টিপল করছি আমরা, ফলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে y/3 ইন্টু 3y/5। এবার গুণ করতে হবে। এখানে দেখো এই কনস্ট্যান্টগুলো কাটছে, কাটলে কেটে দিতে লাগবে, এখানে 3 কাটছে। তাহলে এখানে কি আসছে, এক্স আর এক্স, এক্স স্কোয়ার আর নিচে 3 মাইনাস, এখানে এক্স আগে কনস্ট্যান্টগুলো লিখে নিই, মানে নিউমেরিক্যাল কোফিশিয়েন্টগুলো, 3/10 হচ্ছে, 3/10 আর আসছে xy, xy নিচে কিছু আর নেই, মাইনাস এখানে আসছে 2/9 আর ওপরে আসছে xy, আর এখানে আসছে প্লাস y²/5। এবার দেখো এখানে xy আছে, এখানেও xy আছে, সো এদের যে কোফিশিয়েন্টটা আছে সেটার মধ্যে অ্যাডিশান বা সাবট্রাকশান হবে। এখানে কি আছে, -3/10, এখানে আছে -2/9। তাহলে আমরা এদের মধ্যে ক্যালকুলেশনটা করে নিই। কী করব, -3/10 -2/9, তাই আছে -3/10 -2/9। হিসাব করলে কি আসে, 9 and 10 90, সেখানে 9 দিয়ে 27 মাইনাস 20, তাহলে আসছে কত, -47/90। তাহলে এখানে লিখে দিই একবারে, এক্সের স্কোয়ার বাই 3 মাইনাস 47/90 xy প্লাস ওয়াইয়ের স্কোয়ার বাই 5। এই xyটা দাগের ওপরেও লেখা যায়, দাগের পাশেও লেখা যায়, অর্থাৎ আমরা এভাবেও লিখতে পারি, xy নিচে লিখব না, অর্থাৎ যে ফ্র্যাকশানটা রয়েছে তার এই লাইনের পাশেও লেখা যায় বা উপরেও লেখা যাবে, কোনো প্রবলেম নেই। তাহলে অ্যান্সার কি আসছে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি দুটো বাইনোমিয়াল কীভাবে বাইনোমিয়ালের সাথে গুণ করতে হয় বুঝতে পেরেছো। সেম মেথডে বাইনোমিয়াল অ্যান্ড টাইনোমিয়ালও গুণ করা যায়। ধরো একটা বাইনোমিয়ালের সাথে একটা টাইনোমিয়াল গুণ করছি, যেমন ধরো এটা সিম্পল দেখে নিই, 2x প্লাস y প্লাস জেড। এই যে প্রবলেমটা আছে এটা বাইনোমিয়াল টাইনোমিয়াল। এখানেও
আমরা এই বাইনোমিয়ালটাকে এর টার্মগুলোর ওপরে ডিস্ট্রিবিউট করে লিখতে পারি, অথবা এই টাইনোমিয়ালটাকে এর ওপরে ডিস্ট্রিবিউট করে লিখতে পারি। দুটো মেথডে আমি দেখিয়ে দিচ্ছি। এদিকে করলে কি হবে, এরকম হবে 2x প্লাস 3y ইন্টু এক্স প্লাস 2x প্লাস 3y ইন্টু ওয়াই প্লাস 2x প্লাস 3y ইন্টু জেড। মাল্টিপল করলে কি আসছে, 2x এর সঙ্গে মিলে 2x স্কোয়ার, এটার সঙ্গে প্লাস 3xy প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার প্লাস 2xz প্লাস 3yz হয়েছে। এবার লাইক টার্ম আছে কেউ xy আর নেই কেউ, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি 2x স্কোয়ার 3xy 2xy তো 5xy, আর আছে এখানে প্লাস 3y স্কোয়ার, আর এখানে xz yz, তাহলে এখানে প্লাস 2xz প্লাস 3yz। এবার আমরা যদি অন্য মেথডটা যেটা বলেছিলাম সেটাই যদি করি, সেটাই করলে কি হবে, এখানে এটাকে তাহলে এর উপরে ডিস্ট্রিবিউট করব, তাহলে কি হবে 2x ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 3y ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। মাল্টিপল করলে এখান থেকে হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 2xy প্লাস 2xz অ্যান্ড প্লাস 3xy প্লাস 3y স্কোয়ার প্লাস 3yz। সো আসছে 2x স্কোয়ার, xy এখানে একটা রয়েছে, xy এখানে একটা রয়েছে, তো প্লাস 5xy দেন প্লাস 2xz অ্যান্ড হচ্ছে প্লাস 3y স্কোয়ার অ্যান্ড প্লাস 3yz। দেখো এই যে এক্সপ্রেশনটা এসছে আর এই যে এক্সপ্রেশনটা এসছে দে আর সেম, কারণ এখানে 2x স্কোয়ার আছে, 2x স্কোয়ার আছে, প্লাস 5xy প্লাস 5xy আছে, প্লাস 3y স্কোয়ার, এই প্লাস 3y স্কোয়ার আছে, প্লাস 2xy 2xz আছে, প্লাস 3yz আছে। এটা আগে পিছিয়ে কোনো প্রবলেম নেই, কারণ প্লাস যেটা সেটা কমিউটেটিভ। সুতরাং পুরো এক্সপ্রেশনে যে টার্মসগুলো আছে সেগুলো যদি ইকুয়াল হয় দুটো এক্সপ্রেশনের মধ্যে, সো দ্য এক্সপ্রেশনস আর ইকুয়াল। এই দুটো এক্সপ্রেশন ইকুয়াল এসছে, অর্থাৎ আমরা যে দুটো পলিনোমিয়ালের মধ্যে মাল্টিপল করতে বলবো, আমরা ফার্স্ট পলিনোমিয়ালটাকে সেকেন্ড পলিনোমিয়ালের বিভিন্ন টার্মসের উপর ডিস্ট্রিবিউট করে দিতে পারি, অথবা সেকেন্ড পলিনোমিয়ালটাকে ফার্স্ট পলিনোমিয়াল যে টার্মসগুলো আছে তার উপরে ডিস্ট্রিবিউট করতে পারি। দুটো মেথডেই করলেই অ্যান্সারটা সেম আসবে। ক্লিয়ার? আশা করছি তোমরা মাল্টিপ্লিকেশানের সমস্ত যে মেথডটা আছে সেটা বুঝতে পেরেছো এবং প্র্যাকটিস করো। গুড বাই।